যে বাবা পরম যত্নে লালন পালন করেছেন, মৃত্যুর পর তার লাশ নিয়ে যেতে অস্বীকার করল সন্তান। পহেলা জুলাই মঙ্গলবার পিতার লাশ নিতে ছেলের অস্বীকৃতির অমানবিক এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। শেষ পর্যন্ত মোহাম্মদ ইব্রাহিম নামের ওই ব্যক্তির মরদেহ দাফনের দায়িত্ব পালন করেছে মানবিক সংগঠন বাতিঘর। গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসেন মোহাম্মদ ইব্রাহিম। এরপর হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তার ছেলে ইসরাফিল সিয়ামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাবার মরদেহ নিতে অস্বীকৃতি জানান। বিষয়টি সদর মডেল থানার মাধ্যমে বাতিঘরকে জানানো হলে সংগঠনটি দাফনের উদ্যোগ নেয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, ইব্রাহিমের পরিবার লাশ নিতে অস্বীকৃতি জানালে বিষয়টি বাতিঘরকে জানায়। তারা যথাযথ ধর্মীয় নিয়ম মেনে জানাজা ও দাফনের ব্যবস্থা করে। পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে থাকা নাম্বার থেকে যোগাযোগ করে ইব্রাহিমের পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ১৯৬৬ সালে চট্টগ্রামের হালিশ শহরে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে ইব্রাহিম রাখেন। জীবিকার খোঁজে বিভিন্ন এলাকায় কাজ করার পর তিনি ব্রাহ্মণবাড়িয়ার কাসবা উপজেলার মহিষকার এলাকায় বিয়ে করেন। তাদের একমাত্র ছেলে ইসরাফিল সিয়াম। স্ত্রী তহমিনা পরবর্তীতে তাকে ত্যাগ করে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।